বিসমিল্লাহির রহমানির রহিম। আমি নওরিন সুলতানা আখত শেখদি আব্দুল্লাহ মোল্লা স্কুল অ্যান্ড কলেজের পক্ষ হতে সপ্তম শ্রেণীর সকল শিক্ষার্থীদের আজকের ক্লাসটিতে স্বাগত জানাচ্ছি। শিক্ষার্থীরা, আজকে আমি জ্যামিতি অংশে অনুশীলনী 9.2 নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তাহলে আমরা ক্লাসটি শুরু করি। আজকে আমরা অনুশীলনী 9.2 এর 10 নং সৃজনশীলটি দেখব। তাহলে আগে আমরা দেখি যে উদ্দীপকে কি বলা হয়েছে। 10 নং সৃজনশীলের উদ্দীপকে কি দেওয়া আছে সেটা আমরা দেখছি। ত্রিভুজ এ বি সি ABC কোণ is greater than ACB কোণ, DBC বাহুর মধ্যবিন্দু। তাহলে এই উদ্দীপকের আলোকে কয়ের প্রশ্নটি হচ্ছে তথ্যের আলোকে চিত্রটি আঁকো। ক্ষয়ের প্রশ্নটি হলো দেখাও যে AC is greater than AB। গয়ের প্রশ্নটি হলো প্রমাণ করো যে AB plus AC is greater than twice AD। তাহলে চলো শিক্ষার্থীরা আমরা সলিউশনে যাচ্ছি। আমাদের উদ্দীপকে যা আছে সেই উদ্দীপকের তথ্যটিকে আমাদেরকে কি বলা হয়েছে, চিত্রের মাধ্যমে প্রকাশ করতে বলা হয়েছে। তাহলে আমরা চেষ্টা করি। দেখো, ABC একটি ত্রিভুজ তুমি আঁকো। ABC এমন একটি ত্রিভুজ আঁকো যেখানে বি কোণটি সি কোণের চাইতে বড় হবে। দেখো, এখানে আমাদের উদ্দীপকে তাই বলা হয়েছে যে ABC কোণ is greater than ACB কোণ। তাহলে আমরা সেই হিসেবেই চিত্রটি এঁকেছি। দেখো, আমাদের ABC যে ত্রিভুজটি আমরা পেয়েছি বা নিয়েছি সেখানে বি কোণটি সি কোণের চাইতে বড়, অর্থাৎ ABC কোণ is greater than ACB কোণ। তারপর আবার বলা হয়েছে কি D এমন একটি বিন্দু যা কিনা BC বাহুর মধ্য বিন্দু। তাহলে BC বাহুটির ঠিক মাঝামাঝি আমরা একটি বিন্দু নেই। সেই বিন্দুটির নাম কি দেব আমরা? আমাদের তথ্যের আলোকে দিলাম কি D। তাহলে দেখো, আমরা একটা ত্রিভুজ নিয়েছি যে ত্রিভুজের ABC কোণ is greater than ACB কোণ এবং D হচ্ছে BC বাহুর মধ্য বিন্দু। আমরা তথ্যের আলোকে চিত্রটি এঁকে নিয়েছি। স্টুডেন্টস, আমরা কয়ের চিত্রটি এভাবেও রাখতে পারি অথবা আমরা A আর D বিন্দু যোগ করে দিতে পারি। তাহলে আমরা ক্ষয়ের প্রশ্নটিতে যাচ্ছি। দেখো, উদ্দীপকের আলোকে দেখাও যে AC is greater than AB। আমি এই ক্ষয়ের সলিউশনটি আজকে আর দেখাচ্ছি না, যেহেতু গত ক্লাসে আমরা এই উপপাদ্যটি করে এসেছি, সেজন্য আমি এটি এখন বাদ দিয়ে আমরা গতে যেতে পারি। চলো গয়ের প্রশ্নটি আমরা দেখছি। গতে আমাদের উদ্দীপকের আলোকে বলা হয়েছে কি প্রমাণ করো যে AB plus AC is greater than twice AD। শিক্ষার্থীরা, তাহলে আমরা আমাদের সলিউশনে যাচ্ছি। দেওয়া আছে ABCA ত্রিভুজ ABCA। আমাদের কি বলা হয়েছে? ত্রিভুজ ABCA ABC কোণ is greater than ACB কোণ। আমরা সেই অনুযায়ী একটি ত্রিভুজ নিচ্ছি। দেখো, ABC ত্রিভুজের ABC কোণ is greater than ACB কোণ, অর্থাৎ সি কোণের চেয়ে আমরা বি কোণটি বড় নিয়েছি এবং D বিন্দুটি হচ্ছে কি BC এর মধ্যবিন্দু। আমরা BC এর ঠিক মাঝামাঝি D বিন্দুটি নিয়েছি এবং কি করলাম? দেখো, A, D যোগ করে দিচ্ছি, অর্থাৎ A এবং D বিন্দুটি যোগ করে দিলাম এবং সেই AD বাহুটিকে আমরা একটু বর্ধিত করে দিব সামনের দিকে। কি পর্যন্ত বর্ধিত করব? E পর্যন্ত বর্ধিত করব।
তো ই পর্যন্ত এমন ভাবে আমরা বর্ধিত করব যেন এডি সমান ডিই হয়। অর্থাৎ আমরা এডি কে তো বর্ধিত করব ঠিক আছে, কিন্তু এডি যে দূরত্বে থাকবে আমাদের ডি এর পরিমাণটিও তাই থাকবে। সেজন্য আমরা এভাবে বলে দিতে পারছি যে এডি সমান ডিই যেন হয়। এবং পরে আমরা কি করব, সি এবং ই বিন্দুটি আমরা যোগ করে দিব। তাহলে আমাদের প্রমাণ করতে হবে কি, এবি প্লাস এসি। খেয়াল করো স্টুডেন্টস, এবি প্লাস এসি, এবিসি ত্রিভুজের এবি এবং এসি এই দুটি বাহুকে যদি আমরা যোগ করি, সেই দুইটি বাহুর সমষ্টি কি হবে, আমাদের যে এডি বাহুটি যে আমরা পেয়েছি সেই এডি বাহুকে যদি আমরা দ্বিগুণ করি তার চাইতে বড় হবে। তাহলে আমরা বিশেষ নির্বাচনটি আমরা আবারও বলছি, খেয়াল করো। দেওয়া আছে ত্রিভুজ ABCA, ABC কোণ is greater than ACB কোণ এবং DBC এর মধ্যবিন্দু AD যোগ করি এবং AD কে E পর্যন্ত বর্ধিত করি যেন AD সমান DE হয়। তারপর C, E যোগ করি। প্রমাণ করতে হবে যে AB plus AC is greater than twice AD। চলো আমরা প্রমাণে যাচ্ছি। প্রথমে দেখো আমরা ABD একটি ত্রিভুজ আমরা এখান থেকে নিচ্ছি, ABD এই ত্রিভুজটি এবং CDE এই ত্রিভুজটি। স্টুডেন্টস খেয়াল করো, এই ত্রিভুজ এবং এই ত্রিভুজটির বেলায় যদি আমরা দেখি বা তুলনা করি, এই দুটি ত্রিভুজের মধ্যে আমরা বলতে পারি না স্টুডেন্টস BD বাহু এবং CD বাহু সমান, কারণ ডি বিন্দুটি কি BC এর মধ্যবিন্দু। যেহেতু মধ্যবিন্দু তাহলে BC কে সমান দুই ভাগে ভাগ করে দিয়েছে, সেই হিসেবে আমরা বলতে পারছি কি BD সমান CD। এবার আমরা বলতে পারি যে AD সমান DE, কারণ আমরা অঙ্কনেই বলে বা আমরা যা করেছি অঙ্কনেই করেছি যে AD এর সমান করে আমরা DE নিয়েছি, সেজন্য আমরা বলতে পারছি কি AD সমান DE। এবং ADB কোণ এই কোণটি এবং EDC কোণ অথবা আমরা যদি বলি CDE কোণ, এই দুটি কোণ সমান, কারণ এরা পরস্পর কি বিপরীত কোণ। তাহলে স্টুডেন্ট দেখো তো, ত্রিভুজ ABD এবং ত্রিভুজ CDE এই দুটি ত্রিভুজের মধ্যে দুইটি বাহু এবং একটি কোণের সঙ্গে, অর্থাৎ একটি ত্রিভুজের দুইটি বাহু এবং এদের অন্তর্ভুক্ত কোণ অপর ত্রিভুজের দুইটি বাহু এবং এদের অন্তর্ভুক্ত কোণের সমান। সেজন্য আমরা সর্বসমতার শর্তগুলোর মধ্যে থেকে একটি যেহেতু এখানে মিলে গিয়েছে, সেজন্য আমরা বলতে পারছি কি ত্রিভুজ দুইটি সর্বসম। সুতরাং ত্রিভুজ ABD সর্বসম ত্রিভুজ CDE। তাহলে স্টুডেন্টস আমরা তো জানি যে যদি দুটি ত্রিভুজ সর্বসম হয় তাহলে সব সমান হয়ে যাবে। তাহলে আমরা এখানে বলে এসেছি যে ত্রিভুজটির দুইটি বাহু সমান, তাহলে অটোমেটিক্যালি আমরা অপর যে বাহুটি রয়েছে সেই বাহুটিকেও আমরা কি বলতে পারছি, সমান বলে দিতে পারছি। আমরা বলেছি BD এবং CD সমান, AD এবং DE সমান, তাহলে তাদের যে আরেকটি বাহু রয়েছে অর্থাৎ AB এবং CE সেগুলো আমরা সমান বলে দিতে পারি। স্টুডেন্টস এখন ত্রিভুজ ACE হতে চিত্রে খেয়াল করো, আমরা কি বলেছি ত্রিভুজ ACE অর্থাৎ এই ত্রিভুজটায় আমরা যদি AC এবং CE বাহু দুটিকে যোগ করে দেই, তাহলে খেয়াল করো আমরা কোন ত্রিভুজটি নিয়েছি ACE, তাহলে এই ত্রিভুজের দুটি বাহুকে যোগ করে দিলে তৃতীয় বাহু বা অপর বাহু অপেক্ষা কি হবে, এটি বৃহত্তর হবে। তাহলে স্টুডেন্টস আমরা তো একটি ব্যাপার জানি, সেটা হচ্ছে কি ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, সেই হিসেবে আমরা এটি লিখে দিতে পারছি। অর্থাৎ AC যোগ CE
ইজ গ্রেটার দেন AE। তাহলে আমরা এভাবে বলতে পারছি ত্রিভুজ ACE হতে AC প্লাস CE ইজ গ্রেটার দেন AE, যেহেতু ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। তাহলে আমরা পরের ধাপে আসি, বা AC রেখে দাও প্লাস CE। স্টুডেন্টস খেয়াল করো, CE, তাহলে আমরা কিছুক্ষণ আগেই তো দেখে এসেছি যে AB ইজ ইকুয়াল টু CE আমরা বলেছি, যেহেতু আমরা বলেছিলাম যে ABD এবং CDE এই দুটি ত্রিভুজ সর্বসম। তারপরে আমরা কি বলেছি স্টুডেন্টস, যে AB সমান CE, অর্থাৎ AB এবং CE এই দুটি বাহু সমান। তাহলে এখানে আমরা CE এর পরিবর্তে অবশ্যই AB বসিয়ে দিতে পারছি। তাহলে এর জন্য আমরা লিখলাম কি AC প্লাস AB ইজ গ্রেটার দেন AE। খেয়াল করো AE, তাহলে AE টাকে আমি এভাবেও তো বলতে পারি, দেখো AD প্লাস DE। যেহেতু AD এবং DE কে যোগ করলে আমরা কি পাচ্ছি, AE পাচ্ছি। তাহলে সেজন্য আমরা বলতে পারছি কি AE না বলে আমরা AD প্লাস DE বলে দিতে পারছি। নেক্সট লাইন AB প্লাস AC, যেহেতু আমাদের প্রমাণে বলা হচ্ছে AB প্লাস AC, আমরা একটু রিঅ্যারেঞ্জ করে নিয়েছি, ইজ গ্রেটার দেন এটি রেখে দাও প্লাস DE এর পরিবর্তে আমরা কি বসিয়ে দিব AD। আমরা আবারও চিত্রে তাকাচ্ছি, AD এর সমান করে আমরা DE এঁকেছিলাম স্টুডেন্টস, তাই না? আমরা AD এর সমান করে DE অঙ্কন করেছিলাম, সেই জন্য আমরা DE এর পরিবর্তে AD টাকেও আমরা বসিয়ে দিতে পারছি। তাহলে আমরা কি করলাম, DE না দিয়ে আমরা কি দিলাম, AD দিলাম, যেহেতু AD সমান DE। পরের ধাপে আসো, AB প্লাস AC ইজ গ্রেটার দেন AD প্লাস AD। তাহলে কি হবে, যোগ করে দিলে 2AD। তাহলে আমরা আসলে কি পেলাম, এই উদ্দীপক অনুসারে, অর্থাৎ ত্রিভুজ ABCA, ABC কোণ ইজ গ্রেটার দেন ACB কোণ, DBC বাহুর মধ্যবিন্দু হলে আমাদেরকে প্রমাণ করতে বলেছে কি, প্রমাণ করো যে AB প্লাস AC ইজ গ্রেটার দেন টুয়াইস AD। আমরা তাই প্রমাণ করতে পেরেছি। তাহলে স্টুডেন্টস আজকে যে সৃজনশীলটি তোমাদেরকে দেখালাম, এটি খুব মনোযোগের সঙ্গে তোমরা বাসায় অনুশীলন করবে। আমি তোমাদেরকে আজকের জন্য এই অনুশীলনী 11 নংটি হোমওয়ার্ক হিসেবে দিচ্ছি, এবং এই 10 নম্বর তো অবশ্যই তোমরা করবে। আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। ভালো থেকো প্রত্যেকে। আল্লাহ হাফেজ।